এখানে একটা ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট তোমাকে অর্ডার দিছে কত ডলারের? সে তোমাকে অর্ডার দিছে তোমার $90, তাই না? হ্যাঁ, তুমি একজনের $90 হ্যাঁ, দিছে, আরেকজন হচ্ছে। সেই যেহেতু আমাদের এটা পেপালটা ইউরোর পেপাল, ইটালিয়ান পেপাল, সেক্ষেত্রে আমরা এখানে 79 কত 22 ইউরো পাইছি, তাই না? সে আমাদেরকে হুম। $90 পেমেন্ট করছে। এবং সে আমাদেরকে এটাও বলে গেছে যে এখানে একটা অর্ডার, সেটা হলো হ্যাঁ। 61.62 ইউরোতে হয়েছে, কনভার্ট হয়েছে। অ্যান্ড সে তার 5 থেকে 6টা বই তোমাকে দিচ্ছে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইস মিস্টার সাইবার আরফাত অ্যান্ড দ্য ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের ছোট্ট একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে রানিং ব্যাচ স্টুডেন্ট সে রানিং ক্লাসে $160 ইনকাম করেছে, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং বিস্তারিত আপনাদের দেখাবো, যাতে আপনারা ভবিষ্যতে আউট অফ মার্কেট প্লেস থেকে ভালো ইনকাম করতে পারেন। সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হে আপু, কেমন আছো? কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তারপরে তোমার অনুভূতি কীরকম লাগতেছে নিজের জীবনে প্রথম ইনকাম করলে, তাও ফ্রিল্যান্সিংয়ের মতো একটা কঠিন বিষয় থেকে? হ্যাঁ, আমি তো খুব এক্সাইটেড প্রথমবার। তো মানে এত বেশি অর্ডার পাইছি। হ্যাঁ, তো আমি অনেক খুশি। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি। আসলে আমাদের যে বিষয়টা হয় যে তোমার শুরুর দিকে যে বিষয়টা ছিল, আমার এই যে আমাদের যে ব্যাচটা, যে ব্যাচে তোমরা টোটাল কতজন আছো? 4 জন। তার ভিতরে হ্যাঁ, 3জন কাজ চারজন। করতেছো, একজন সে মানে রানিং শিখতেছে, বাট সে একটু পরে কাজ করবে। আসলে সে আমার ছোট ভাইয়ের মতোই, সে ইটালি থাকে। এখন যে বিষয়টা হয়েছে, তোমরা 3জনই অর্ডার পাইছো, খুব ভালো। এখন বাকি 2জন ভালো অর্ডার পাচ্ছে, তাই না? স্বর্ণা ভালো অর্ডার পাইছে, আবার আশিক অর্ডার পাইছে, কিন্তু তুমি অর্ডার পাচ্ছিলে না, তাই না? হ্যাঁ, আমি অনেক ডিপ্রেসড ছিলাম এই জন্য। হ্যাঁ, কিন্তু যে বিষয়টা হলো, তোমার এত পরিমাণ ক্লায়েন্ট আসছে যে তুমি ওই ক্লায়েন্ট যদি মোটামুটি মানে এত ক্লায়েন্টের ভিতর থেকে যদি লাইক 50% ক্লায়েন্ট অর্ডার দিত, সেক্ষেত্রে তোমার $500 থেকে $600 নিম্নে হইতো। এর এর থেকে আরো বেশি হল থাকতো। হ্যাঁ, এর থেকে আরো বেশি হবে। মেইন কিন্তু আমি সমস্যাটা, একটু হ্যাঁ। পাকনামি করার জন্য আমার হয়নি। হ্যাঁ, মানে নিজে, নিজে একটু পাকনামি করার চিন্তা ভাবনা করছো। আমি তোমাদের সবসময় একটা কথা বলছি, সেটা কি বলছি বলো তো? ক্লায়েন্ট আসলে তোমাকে জানানোর জন্য, কিন্তু হ্যাঁ, আমি এটা নিজে নিজে ডিল করতে চাইছিলাম, সেজন্য আর হয় নাই। হ্যাঁ, কারণ আমি তো আসলে শুরুর দিক থেকে এটা ধরতে পারি নাই। কারণ আমি তো মনে করছি না আসলে সবাই ক্লায়েন্ট আসলে আমাকে দিচ্ছে, মানে আমাকে দিচ্ছে কথা বলার জন্য। আমি ক্লায়েন্টের সাথে ডিলিং করে দেন অর্ডার কনফার্ম করে দিচ্ছি, যেমন বাকিদের বেলায় যেটা করি। তোমরা এখানে 3জন, 2জন অর্ডার পাচ্ছ, তুমি পাচ্ছ না। আমারও মন খারাপ যে না, কেন পাচ্ছ না? আসলে তোমাদের ক্লাস কিন্তু খুব একটা, বইয়ের যে মেইন ক্লাস সেটা হলো 2টা ক্লাস গেছে মাত্র, তাই না? 2টা থেকে 3টা ক্লাস মেবি গেছে। হ্যাঁ। কিন্তু সবাই অর্ডার পাচ্ছে, তুমি পাচ্ছ না। তোমারও মন মানসিকতা ভেঙে যাচ্ছে যে না, আসলে আমার যারা আছে আমার সাথে সবাই কাজ পাচ্ছে, আমি পাচ্ছি না। তারপর আমি আসলে এটা কবে ধরা পড়ছে যে তুমি এরকম করতেছো? বুঝি নাই। মানে এটা কবে ধরা পড়ছে যে তুমি এরকম করতেছো, যে আমাকে বলতেছো না যে মানে ক্লায়েন্ট আসছে, তো আমাকে বলো নাই? হ্যাঁ, সেটা আমি কিছুদিন আগেই বুঝতে পারতেছিলাম যে আমি নিজে নিজে ডিল করার জন্য আমার ক্লায়েন্ট গুলো আর থাকতেছে না। তো ফাইনালি ডিসাইড করলাম যে না, আমি আর কারোর সাথে কথা বলবো না। কোনো মেসেজ আসলে আমি তোমাকে বলবো যে তুমি এটা ডিল করো, আমি আর নাই। হ্যাঁ, ওই যে তুমি সিদ্ধান্তটা নিলা, সিদ্ধান্তটা নেওয়ার কতদিন পর তুমি অর্ডার পাইছো? বেশি দিন নাই তো, মনে হয় 10-15 দিনের মধ্যে। 10-15 দিন, 10-15 দিনের ভিতরেই তোমার অর্ডার কমপ্লিট হয়ে গেছে। ক্লায়েন্টের পেমেন্ট টেমেন্ট করে রিভিউ টিভিউ পেয়ে সব কিছু ক্লিয়ার। হুম। এখন একটা জিনিস তুমি মাথায় রাখো যে আমি এটা কেন বলি, সেটা তুমি আমাকে বলো নাই, আমি ওইভাবে ভাবি নাই যে আসলে না, তুমি এটা কেন আমাকে বলতে না, মানে লাইক আমাকে কেন বলতে না ক্লায়েন্ট আসছে? না বলার কারণ একটাই ছিল যে আমি যখন প্রথমে ক্লায়েন্ট আমার কাছে মেসেজ দিত, তো আমি তোমাকে বারবার কল দিতাম। হ্যাঁ। হ্যাঁ, তো ওইগুলা প্রথম দিকে হচ্ছে ওরা কাজ ওইরকম অর্ডার করতে চাইতো না। তো আমার কাছে না মনে হতো যে তুমি না বিরক্ত হবার এই জন্য বারবার বলতাম না আর কি।
নিজে নিজে চাইতাম যে আচ্ছা দেখি আমি ডিল করতে পারি কিনা। আচ্ছা, তুমি যখন ক্লায়েন্ট আসতো, ক্লায়েন্টের যখন আমাকে কল দিতা রাত ৩টা ৪টা বাজে, বা এমন হইতো যে আমি আসলে ২০ মিনিট ৩০ মিনিট মাত্র ঘুমাইছি সকাল, তুমি আমাকে তখন কল দিছো। বাট এরকম কি হয়েছে যে আমি কখনো ক্লায়েন্টের রিপ্লাই দিতে লেট করছি? না না না, তুমি রিপ্লাই দিতা ঠিকই, কিন্তু হয়েছে যে দেখা গেছে যে আমার ক্লায়েন্ট তো অর্ডার করতেছে না। হ্যাঁ, হ্যাঁ। তো আমি যে তোমাকে বিরক্তটা করতেছি মাঝখানে, ওইটা আমার কাছে ভালো লাগতো না আর কি। এই জন্য আমি চাইতাম যে আচ্ছা ঠিক আছে দেখি আমি ডিল করতে পারি কিনা। না, এইটা আসলে একটা ভুল ধারণা যে হ্যাঁ, আমি, ভুল ছিল দেখি তো এখন এটা ঠিক করে নিলাম। এখন অর্ডারও হয়েছে, অর্ডারও পাইছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন তুমি যে ভুল ধারণাটা করছো সেটা কিন্তু বাকিরা করে না। বাকিরা রাত ৩টা বাজুক ৪টা বাজুক আমাকে কল দিতে থাকবে, আমি ক্লায়েন্টের সাথে কথা বলে কনভারসেশন করে ওদেরকে অর্ডার দিয়ে দিব। তোমাদের যে পরের ব্যাচটা, যে ৮টা ৯টার যে ব্যাচ, ৮টা ৯টা ব্যাচের কিন্তু ভালো সবাই অর্ডার পাচ্ছে, কারণ ওরা রাত ৩টা বাজুক ৪টা বাজুক যখন বাজুক আমাকে, আমি বারবার বলছি যে আমি কিন্তু বিরক্ত ফিল করি না। আমার বিরক্ত ফিল করার মতো কোনো কিছু নাই, কজ আমি এখানে আহ, মানে একটা প্রতিজ্ঞা নিয়েছি যে না, তোমাদের কিভাবে প্রতিষ্ঠিত করব সেটা আমার দায়িত্ব। আর তোমরা সর্বোচ্চ মানুষ ৩ থেকে ৪ জন। সো ওই ৩ থেকে ৪ জন মানুষ যদি আমাকে কল দেয় তো একটা বিরক্ত হওয়ার কিছুই নাই এখানে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই এখন আর এরকম করি না এখন। মানে যে কোনো মেসেজ আসলে, হ্যালো আসলেও আমি বলি যে আচ্ছা আমার এখানে মেসেজ আসছে তুমি ডিল করো, আমি নাই আর। হ্যাঁ, ক্লায়েন্ট আসছে, ক্লায়েন্টের সাথে এই যে রিসেন্ট ক্লায়েন্টটা, সেই ক্লায়েন্ট আসলো, প্রথম একটা ক্লায়েন্ট আসলো। সেই ক্লায়েন্টের সাথে কি আমি ক্লায়েন্টকে গুগল মিটে নিয়ে আসলাম। গুগল মিটে নিয়ে এসে তার হ্যাঁ সাথে কথা বললাম, তাকে সব কিছু দেখাইলাম। দেন সে কি রাজি হয়ে গেল, সে রাজি হয়ে আমাদের কাজ দিয়ে হ্যাঁ। দিল। খুব বেশি একটা সময় লাগছে, সে কি বাড়তি কথা বলছে? সে জাস্ট আমার না সাথে না, কথা বলেই আসলে রাজি। হ্যাঁ সেটাই, মানে যারা অথেন্টিকলি কাজ করাইতে চায় হ্যাঁ। ওরা মানে ওরকম এত বেশি পেঁচায় না আর কি। হ্যাঁ, এত বেশি পেঁচায় না, আবার তাদের সাথে কি কথাটা ওইভাবেই বলতে হয়। কারণ মানুষ, বাহিরের মানুষ, সময়ের খুবই মূল্য আছে তাদের। তারা লাইক শর্ট টাইমের ভিতরে ভালো একটা কাজের রেজাল্ট চায়, বুঝতে পারছো? আবার একটা হ্যাঁ ক্লায়েন্ট সেটাই। ছিল, সে কি কাজ করাবে না কাজ করাবে না, যে আমি তার সাথে কনভারসেশন করা শুরু করলাম, তখন কি তোমাকে দিয়ে বইয়ের কাজও দিল, আবার কভার ডিজাইনের কাজও দিল। টোটাল মিলিয়ে তোমার ওই ক্লায়েন্টের কাছ থেকে কত ডলার পেলে সেটা একটু আমরা দেখে আসি। এখানে একটা ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট তোমাকে অর্ডার দিছে কত ডলারের? সে তোমাকে অর্ডার দিছে তোমার $90, তাই না? হ্যাঁ, তুমি, একজনের $90 হ্যাঁ, দিছে, আরেকজন হচ্ছে। হ্যাঁ, একটা ক্লায়েন্ট তোমাকে এখানে $90 একটা অর্ডার দিছে। $90, সেই যেহেতু আমাদের এটা পেপালটা ইউরোর পেপাল, ইটালিয়ান পেপাল, সেক্ষেত্রে আমরা এখানে 79 কত 22 ইউরো পাইছি, তাই না? সে আমাদেরকে হুম। $90 পেমেন্ট করছে। এবং সে আমাদেরকে এইটাও বলে গেছে যে তোমাদের জন্য, বা তোমার কথা বলছে যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আমি পরবর্তী বই নিয়ে তোমার কাছে আসতেছি, তাই না? হুম। হ্যাঁ। সেটা বলে দিছে। কারণ আমিও দেখছি সে আমার জন্য ভালো একটা সেলার, তার অনেক বই আছে। এই যে বইটা আমরা বানাই দিচ্ছি সেই বইটা ভালো একটা সেল তাকে দিচ্ছে। অ্যাজ ইউজুয়াল সে তোমাকে বলছে যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তাই না? হ্যাঁ, ওকে, সো আমরা আর অন্য হ্যাঁ, অন্যজন তো বলছে যে উনি হচ্ছে হ্যাঁ, মানে আরেকটা অর্ডার খুব তাড়াতাড়ি হ্যাঁ। আর দিবে। এখানে একটা অর্ডার, সেটা হলো 61.62 ইউরো, বাট এটা ছিল $70 অর্ডার, সেটারই হ্যাঁ। 61.62 ইউরোতে হয়েছে, কনভার্ট হয়েছে। এইটা যে ক্লায়েন্টটা ছিল, সে তার সাথে ক্লায়েন্টকে আমরা গুগল মিটে নিয়ে আসছি, তার বই টই সব কিছু কমপ্লিট করে দিলাম, সে আমাদের কাজে খুশি। অ্যান্ড সে তার 5 থেকে 6টা বই তোমাকে দিচ্ছে। এই একটা বই কমপ্লিট হয়েছে, নেক্সট উইকে সে আরেকটা বই তোমাকে দিবে, বই বুক কভার। ওইটাও ধরো প্রায় $70-80 উপরে হবে, বুঝতে পারছো? সো এই যে ইনশাআল্লাহ। সো এই যে বিষয়টা, হ্যাঁ, সো এই যে একটা বিষয় কত সহজে কিন্তু ক্লায়েন্টটা, আমি যেই কথা বলতেছি ক্লায়েন্টের সাথে, খুব সহজে ক্লায়েন্টটা হ্যান্ডলিং করে কি অর্ডার নিয়ে নিলাম, পেমেন্ট নিয়ে নিলাম, তাদের কাছ থেকে কি ভালো একটা রিভিউ আমরা পেলাম, তাই না? খুবই অল্প সময় হ্যাঁ। কিন্তু আমাদের এখানে ব্যয় হয়েছে। বাট তুমি যে শুরু থেকে ক্লায়েন্ট আসলে আমাকে বলতা না যে না আসলে আমি ভাই এত বিরক্ত হবে, সো এখন না বলি, বা আমি একটু ট্রাই করি। এই ট্রাই করতে যে তুমি তোমার কত, প্রায় $600-700 অর্ডার লস করছো, তাই না? হ্যাঁ হ্যাঁ। সো ওইগুলা করা যাবে না। আর একটা বিষয় কি, যে যখনই ক্লায়েন্ট আসুক মেসেজ তুমি আমাকে দিবা, সেটা যখন হোক, ঠিক আছে। সেটা কোর্স চলাকালীন হোক বা কোর্স শেষ হয়ে যাক, আই ডোন্ট কেয়ার।
যখনই হোক ক্লায়েন্ট তুমি ডিরেক্ট আমাকে মেসেজ দেবে, আমি কথা বলবো, আমি ক্লায়েন্টের সাথে ডিলিং করে তোমাদেরকে অর্ডার পাইয়ে দিব। সেক্ষেত্রে তোমাদের জন্য আমি সুবিধা ঠিক দিচ্ছি, আছে। তো তোমাদের তো ওই সুবিধা নিতে হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। আর তোমার ধৈর্যের খুবই কম, তোমার খুবই ধৈর্য কম, যেটা আসলে বাস্তব কথা। কারণ আহ, তুমি এমন একটা বিষয় হয় যে ধৈর্যহারা হয়ে যাও। আমার কেন অর্ডার আসতেছে না, আসলে এটা সত্য কথা। কীরকম, যে একটা ব্যাচের তিনজন ভিতরে যদি দুইজনই অর্ডার পায়, আরেকজন যদি না, পায় আমি না। আসলে এই জন্য হতাশ হই নাই যে ওরা পাইছে আমি কেন পাই নাই, এরকম না। হ্যাঁ। বিষয়টা হচ্ছে যে আমার আসতেছে, ক্লায়েন্ট আসতেছে, থাকতেছে না হুম। কেন, এটা ভেবে মানে আমার, মানে কি আমার সাথে এরকম কেন হইতেছে। একদমই না আসতো তাইলে কোনো কথা ছিল না, যে আসে না ঠিক আছে, কিন্তু আসতেছে, কিন্তু আবার অর্ডার করতেছে না, আসতেছে চলে যাচ্ছে। কিন্তু ওইটা আমি অনেক, মানে কি ব্যাপার আমার সাথে এমন কেন হচ্ছে, ওইটা ভেবে অনেক খারাপ লাগতো আর কি। হ্যাঁ, ওই বিষয়গুলো নিয়ে অনেক ঝামেলা, নিজের ভিতরে একটা মানে বাজে ফিলিংস কাজ করতো। সো এই হ্যাঁ, যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে এখন থেকে অ্যাভয়েড করে চলবা। এই যে এখন আজকেও একটা কভার ডিজাইনের ক্লায়েন্টের সাথে কাজ এই ডিলিং হইতেছে, আমাদের কথা হইতেছে, সে কাজ দিবে। সো এরকম প্রতিনিয়ত ক্লায়েন্ট আমাদের ইনশাল্লাহ। আসতেছে, কাজ করতেছে। দেখো, যেই তুমি একটা অর্ডার পেয়েছো বা দুইটা অর্ডার পাইছো, পাওয়ার সাথে সাথে কি আরও রানিং ক্লায়েন্টের অর্ডারগুলো পাচ্ছ। সো ওই যে হ্যাঁ, অর্ডারগুলো, ওই অর্ডারগুলো এখন পাচ্ছ, আবার যখন দেখবে মাঝখান থেকে কাজ করতেছো অর্ডার পাচ্ছ না। সো অর্ডার যখন পাবে না তখন একটু কি ধৈর্য ধরতে হবে, কারণ এক মাসে হ্যাঁ, একটা সরকারি চাকরিজীবী সে স্যালারি পায়, সাপোজ ধরো 25,000 টাকা, সামথিং 25,000 টাকা বা 30,000 ধরো। সে কিন্তু লাইক সকালে যায়, রাতে আসে, সকালে যায়, রাতে আসে, এরকম তার 30টা দিন দৌড়াদৌড়ি করতে হয়, বা মাসে 25 দিন তার অফিসে দৌড়াদৌড়ি করতে হয়, রোদের ভিতর দৌড়াদৌড়ি করতে হয়, দেন সে কি মাস শেষে একটা বেতন পায়, তাই না? এখন হ্যাঁ। তোমাদেরও এটা মাথায় রাখতে হবে, এটা সরকারি চাকরি না, এটা তোমাদের নিজেদের একটা কর্মসংস্থান। সো এইখানে তুমি যদি মানে একটা ডেইলি রুটিন করে কাজ করতে থাকো যে না আসলে আমি 30 দিন কাজ করি মাসের শেষে, বা দেখা যাক কখন রেজাল্টটা পাই। সো তুমি একদিন করে পরের দিন মন খারাপ, তাহলে কিন্তু এটা কখনো পসিবল না। না, এখন আর মন খারাপ না ইনশাল্লাহ। মানে প্রথম দিকে তো অত বেশি বুঝিও নাই, তারপরে মানে কেমনে কি করলে কেমন কি রকম হইতে পারে আর তোমরা, রেজাল্ট, আর তো তোমাদের ওইরকম অত যারা বুঝি নাই। ফ্রিল্যান্সিং এ নিছি, তোমাদের এই ব্যাচে যাদের নিছি, আমি কিন্তু নেই, যেটা বললাম খুবই বেসিক, আমার কিন্তু দরকার নেই। আমি কি আগে বলছি তোমাদের যে তোমাদের কম্পিউটার খুব ভালো পারতে হবে, এইটা সেটা পারতে হবে? কম্পিউটার না, না, ক্লাসটা না। পর্যন্ত আমি নিছি, ঠিক না? হ্যাঁ। তোমাদের একদম হাতে না, খড়ি তুমি থেকে। অনেক ভালো, অনেক ভালো করে বোঝাইছো, শিখাচ্ছো, এমনকি মানে ধরে ধরে শিখাচ্ছো এরকমই, হ্যাঁ, আমি হাতে হাতে খড়ি ধরে দেই। ধরে আমি বাচ্চাদের হ্যাঁ, মতো। হ্যাঁ, আমি এরকম বলি না যে না আসলে তোমার এটা পারতে হবে, তোমার খুবই অভিজ্ঞ হতে হবে। আই ডোন্ট কেয়ার, আমার অভিজ্ঞ মানুষ দরকার না, নেই, আমার দেখো, জাস্ট তোমারে মেন্টর হিসেবে পাইছি, মানে এটা আমাদের জন্য মানে বেস্ট, ঠিক আছে। তারপরে আমাদের সাথে যারা আছে মানে ওরাও অনেক হেল্প, দেখা গেছে কোনো প্রবলেম হইলে বললে আমরা নিজেরা সলভ করে ফেলি। হ্যাঁ, এই জন্যই হ্যাঁ। তো তোমাদের এখানে মানুষ অল্প, মাত্র 3 থেকে 4 জন মানুষ। তো তোমাদের ভিতরে একটা কম্বিনেশন, একটা টিম আমি ভিতরে মেক করে দিচ্ছি, যার ফলে হলো কি যে 2 জন ছেলে 2 জন মেয়ে, আর তোমরা দুজন দুজন ভালো হ্যাঁ, আর সুন্দরভাবে কাজ সবচেয়ে করতে বড় পারো। বিষয় হচ্ছে যে আমি এই সেক্টরে আসতেই পারতাম না, মানে আমার ফ্যামিলির সাপোর্ট আমার কাছে সব সময় ছিল। হ্যাঁ, বিশেষ করে আম্মা, ভাইয়ার সাপোর্ট ভাই, সব থেকে হাজবেন্ড। বেশি ছিল, ভাইয়ার হ্যাঁ, সাপোর্টটা। আমার হাজবেন্ড তো অনেক বেশি। আমার হাজবেন্ড মানে আমার, ইভেন আজকেও, হ্যাঁ। আমার কেমনে কি করলে আমি ভালো কিছু করতে পারবো, হ্যাঁ। মানে আমার বিয়ের আগে হয়েছে যে আমার ফ্যামিলি তো সবসময় বলছে যে কিছু না কিছু করতে হবে, মেয়ে হ্যাঁ। হয়েছে এটা কোনো ম্যাটার না এরকম। হ্যাঁ। তো এখন হচ্ছে হাজবেন্ড আলহামদুলিল্লাহ, যে আজকেও আমাকে ভালো হবে। হ্যাঁ, মানে হ্যাঁ। এই বইয়ের বিষয়েও বুঝাইছে, আবার অন্য কিছু, মানে সবসময় অনেক ওই সাপোর্টটা পাই আর কি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওইটা আসলে সবার ভাগ্যে হ্যাঁ, থাকে তো না। এটা আমার জন্য অনেক, হ্যাঁ এটা আমার জন্য অনেক ইজি হয়ে যায় আর কি, এটা না মানে সব কাজ ইজি হয়ে যায় একটা সাপোর্টিভ পার্টনার থাকলে, হ্যাঁ। লাইফে সবকিছুই সহজ হয় আর কি। হ্যাঁ, তা তো অবশ্যই লাইফে অনেক সহজ হয়ে যায় লাইফটা। বাট ওই তো হুম। বললাম যে মানে মানুষের একটা বিষয় কি, যেমন একটা ভালো লাইফ পার্টনার একটা মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে। কিন্তু আবার হ্যাঁ, এমন অবশ্যই। হ্যাঁ, কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের
লাইক তারা একটু ধৈর্য ধরে টিকতে পারে না, মানে মানুষের সাথে মানুষ থাকতে পারে না, হ্যাঁ। তাদের ধৈর্য কুলায় না, বা তারা মানে লাইক যেটা মহব্বত যেটা ওইটা তারা বুঝে না, বুঝতে পারছেন? সো ওই বিষয়গুলো যারা করে, হুম, এইটা আহ, আসলে দেখো মানে প্রত্যেকটা মানে আপস এন্ড ডাউনস তো থাকবেই সবকিছুতে, হ্যাঁ, সব রিলেশনশিপ, হ্যাঁ, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। তো এই জন্য যে মানে দুই দিকে তাকায় থাকতে হবে হ্যাঁ, ওইরকম না বিষয়টা আসলে। হ্যাঁ, প্রত্যেকটা প্রত্যেকটা রিলেশনশিপে ওরকম থাকবে, আপস ডাউন থাকবে। হ্যাঁ, তবে যেটা বেটার হয়েছে যে একজন ভালো একজন পার্টনার পাইছো, ভাইয়া পাইছো, যে আলহামদুলিল্লাহ, ভাইয়া, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। হ্যাঁ, ভাইয়া তোমাকে সবসময় সাপোর্ট করে, এটা আমিও লক্ষ্য করছি। এই যে হ্যাঁ, এই যে অবশ্যই। তুমি যে কম্পিউটার কিনছো বা ল্যাপটপ কিনছো, তুমি আমার কাছে কাজ শেখার জন্য কিন্তু কম্পিউটার কিনছো, তারাই কিন্তু তোমার কাছে কম্পিউটার বা ল্যাপটপ ছিল না, ছিল? হ্যাঁ, না না না, ছিল না। ছিল না। ইভেন ওইটাও আমার হাজবেন্ড কিনে দিছে। হ্যাঁ, ওইটাও ভাইয়া তোমাকে কিনে দিছে যাতে আমার কাছে কাজ হুম, শেখার জন্য। So, আমি হ্যাঁ, তাদেরকেই কাজ শেখাই, যা আমার ইভেন ভাই এখনো দরকার মানে নাই। কোনো কিছু হ্যাঁ, প্রবলেম হইলে মানে ওই আমাকে সবকিছু ম্যানেজ করে দেয়, হ্যাঁ, সবকিছু। হ্যাঁ, এইটাই বেটার। কারণ একটা বিষয় কি, আমি যখন লাইক একজনকে কাজ শেখাই বা তোমাদের যখন আমরা আমার টিমে নিচ্ছি কাজ শেখানোর জন্য, তখন দেখো আমি কিন্তু বলে দিছি যে আমার আসলে কম্পিউটার পারতে হয় বিষয়টা এমন না। আমি তোমাদের হাতে করে দিচ্ছি, সো কম্পিউটারে আমি শেখাবো, আবার কাজও আমি শেখাবো, ক্লায়েন্টও আমি হ্যান্ডেলিং করে দিব। কজ আমি এখানে হুম, খুব বেছে বেছে মানুষ নেই, খুবই অল্প। আর দ্বিতীয়ত আমার ফ্রেন্ড আরাফাত, তারও বন্ধু, তার বোন তুমি, সে আমার বন্ধু। মানে হ্যাঁ, সেই আরাফাতই আমাকে কল দিছিল যে আমার বোন তো এরকম ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছে, আমি তো ওর মাধ্যমে তোমার সাথে পরিচয় বা জানাশোনা আর কি। হুম, আপুদের সেটাই। বাসা তো আর সবচেয়ে মসুয়াতে, তাই না? বড় হয়েছে, হ্যাঁ হ্যাঁ, মশাতে। আর সবচেয়ে বড় হয়েছে যে আমার ভাইয়ের নাম হচ্ছে ইয়াসিন আরাফাত, মানে আরাফাত। তো তোমার নাম আরাফাত। তো হ্যাঁ, ওই দিক আমার থেকে মনে নামও হয় যে ফার্স্টে ইয়াসিন আরাফাতই ছিল। আমার নামও ইয়াসিন আরাফাতই ছিল, বাট ওই হয়েছে কি কাগজপত্রের নাম নাজমুল হোসেন আরাফাত দিছে। বাট এমনি যদি হ্যাঁ, বাড়িতে বলা হয় ইয়াসিন আরাফাতই ডাক হয়, আমরা ওই পড়ছিও একসাথে। দেখো তাহলে তো একদমই মিলে গেছে। হ্যাঁ, ওই আরফাত তো আমি। ওই আবার তুমি আমার ভাইয়েরও ফ্রেন্ড, তো তোমার আমি আসলে ওইভাবে মানে মেন্টর টিচার ওইগুলো তো আছেই, ঠিক আছে, কিন্তু তারপরও মানে আমার ভাইয়ের ফ্রেন্ড, আবার তোমার সাথে এখন ভালো একটা ইয়ে হয়ে গেছে। তো তোমার আমার ওই ভাইয়ের মতোই লাগে, আমার আমার নিজের ছোট ভাইয়ের মতোই লাগে। হ্যাঁ, তা তো অবশ্যই। আমি আসলে যে বিষয়টা কি, আরাফাতের সাথে আমি ছোট থেকে পড়াশোনা করছি মশোয় উচ্চ বিদ্যালয়ে। দেন ওইখানে আমার লাইফটাই তো ওইখানে গেছে, সেটা তুমিও জানো। তো যে বিষয়টা হয় কি হ্যাঁ যে হ্যাঁ, জানি। ওই ওই যে যেমন আমি যাদের বেশিরভাগ শেখাই, তারা বেশিরভাগ মানুষই কিশোরগঞ্জের, বেশিরভাগ মানুষই কিশোরগঞ্জের। কারণ হ্যাঁ, বাট বলতে পারি না। ওইখানে তুমি হ্যাঁ, থাকছো তো বেশি, এই জন্য ওখানে কমিউনিকেশনটাও বেশি তোমার। হ্যাঁ, কমিউনিকেশনের বেশির থেকেও যেটা কি, বরিশালের অসংখ্য মানুষ আমাকে নক দেয়। এই যে লাইক অনেক মানুষ বর্তমানে নক দিচ্ছে, ভাই কবে ব্যাচ আসবে, হ্যান ত্যান। আমি কিন্তু কোনো ব্যানার পোস্টার কিছু দরকার হয় না, আমার প্রোফাইলটা পর্যন্ত হাইড করে রেখে দিছি, যাতে আসলে এই কোর্সের প্যারা থেকে আমি মুক্ত হতে পারি। বাট এই যে কিশোরগঞ্জের একজন মানুষ যদি আমাকে এটা বলে যে ভাইয়া আমার এরকম সমস্যা, আসলে আমি এরকম, এখন আমি কি করব, তাহলে মানে কি, তার নামের আগে যদি আমি কিশোরগঞ্জ শুনি, তাহলে আমার এরকম একটা ফিল হয় যে না আসলে তাকে না বলতে পারি না, এটা আমার একটা কেন জানি অভ্যাস হয়ে না, গেছে ওইটা কিছু। তোমার একটা উইকনেস আর হ্যাঁ, কি ওখানে, আমার বড় একটা মানে ওই উইকনেস। জায়গাটা তোমার একটা ইমোশন। হ্যাঁ, কারণ জন্ম বরিশাল হলো, বাট এই তো চোখ খোলার পরে থেকে ওখানে আমি তোমার ওইখানে মানে ছিলাম। চাইল্ডহুডটা ওইখানে হ্যাঁ, স্পেন্ড করছো। হ্যাঁ। আচ্ছা, যাই হোক আপু, এখন খুবই ভালোভাবে কাজ করবা। আর ধৈর্য হারা হ্যাঁ, হওয়া যাবে না অবশ্যই। কোনো কাজের ক্ষেত্রে, হ্যাঁ, কিন্তু ধৈর্য না হারা না, হওয়া যাবে এখন না। এখন আমার কোনো প্যারা নাই, এখন জাস্ট আমি আমার মতো কাজ শিখে যাব, স্কিল ডেভেলপ করতে থাকবো, তোমার থেকে শিখতে থাকবো, আর হ্যাঁ, বাকিটা তুমি সামলায়ও। হ্যাঁ, ক্লায়েন্টটা কোনো ফ্যাক্ট না। আমি ক্লাস করাই, বাট কেউ আমাকে ক্লাসের ভিতরে বলতে পারবে না যে আসলে আমি কোনো বস বা মেন্টর টাইপের কিছু। আমার ভিতরে কিন্তু ওই টাইপের কোনো, কখনো তোমাদের ওইভাবে না শেখাই না না। না। আমি ক্লাসের হুম। ভিতর মজা করি, এটা করি সেটা করি, লাইক ফ্রেন্ডলি কাজ, ফ্রেন্ডলি ভাবে যেটা শেখা হ্যাঁ, যায়। ফ্রেন্ডলি কাজ শেখায় অনেক ভালো, হ্যাঁ, মানে ওইটা কি মানে যা খুশি যেমনে খুশি শিখা যায়। ধরো একটা জিনিস মানুষ সহজে বুঝতে নাই পারে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, কেউ একটু তাড়াতাড়ি বোঝে, কেউ আস্তে আস্তে বোঝে। এমনও তো হয় ওই আমি ফ্রেন্ডলি একটা টপিক। বুঝাইলে দেখা হ্যাঁ, গেছে যে সব বলা যায়, যে আমি এটা বুঝতে পারি নাই, আমার বুঝাই দাও। অনেক স্ট্রিক্ট হইলে হয় কি যে না, কি জানি মনে করে, বলা যাবে না, শেখা হ্যাঁ, যাবে না, তো হ্যাঁ, হয় কি লাস্টে শেখাই হয় না।
হ্যাঁ, এমনও একটা বিষয় কি দেখো, আমি কিন্তু একটা জিনিস রিপিটেড, মানে একটা জিনিস একটা ক্লাসের ভিতরে 10 মিনিটে 3 বার বুঝাই। তুমি বলতেছো আমি এটা এটা এখান থেকে বুঝতেছি না, আবার আরেকজন বলতেছে বুঝতেছি না, যদিও এটা আমি 3-4 বার দেখানো হয়ে গেছে, কিন্তু তাও কিন্তু আমি হুম। বারবার দেখাই। So, আমার রিজন হচ্ছে এটা তুমি হ্যাঁ না সেটাই, বুঝবা আমাকে মানে তুমি বলবা। ওইটা আমাদেরকে আমাদের সাথে ওরকম বলো দেখে আমরা কিন্তু আবার বলতে পারি না বুঝলে, যে হ্যাঁ, বুঝতে পারি নাই, তুমি আবার ওখান থেকে দেখো। হ্যাঁ, সো ওইটাই আমার কাছে ইম্পর্টেন্স, কজ তোমাদের ভালোভাবে কাজটা শিখে বের হও। অ্যান্ড যেমন দুইটা ক্লায়েন্ট যে তোমার হয়ে গেছে, সেই ক্লায়েন্ট কিন্তু তোমাকে আজীবন কাজ দিবে, তারা কিন্তু রাইটার, প্রফেশনাল রাইটার। হুম তো হুম। তাদের হ্যাঁ। পেশাই হয়েছে বই লেখা, সো তারা আজীবন কাজ দিবে। আবার এই যে ক্লায়েন্টটা, সে তোমাকে বলে দিছে যে আমার তার যত রাইটার ফ্রেন্ড আছে তাদেরকে বলবে তোমার কথা, তোমার কাছে হুম। কাজ করানোর কথা, কারণ ও এরকম এখান আরো থেকে। আরো এক দুইজন বলছে যে উনিও হ্যাঁ, কাজ করাবে, হ্যাঁ, কিন্তু এখন হচ্ছে হাতে বই নাই, হ্যাঁ, তো যখন আসবে তখন কাজ করাবে, আর সাথে যারা ফ্রেন্ড আছে ওদেরকেও বলে দেবে। হ্যাঁ। সো ওই যে বিষয়গুলো, সো আমরা যদি এইরকম লাইক ধরো একটা মোটামুটি ক্লায়েন্টের একটা পেজ তৈরি করতে পারি, তখন আসলে হবে কি যে দেখবা মান্থলি আমাদের কোনো কাজ করতে হবে না, ক্লায়েন্টই আইসা আমাদের কাজ দিয়ে যাচ্ছে। বুঝতে পারছো? হ্যাঁ সেটাই। সো ওইটা নিয়ে কোনো ইস্যু না, মন দিয়ে কাজ করো। আর রানিং ক্লাসে তো মাত্র শুরু হলো, সো রানিং ক্লাস ইনকাম করতেছো, এটা আসলে বাংলাদেশের লাইক ফ্রিল্যান্সিং যারা করে তাদের ভিতরে একটা ড্রিম বলতে পারো, যে রানিং ক্লাস এত 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 ডলার ইনকাম করা। সো ওইটা নিজেরা, হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওইটা নিজেদের ভিতরে রাখবা, আর চেষ্টা করা ভালো কিছু করার জন্য। ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ। আর মন দিয়ে কাজ করো, ধন্যবাদ। শুভকামনা রইলো তোমার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে।